বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। যুদ্ধের যে প্রভাব ওটা ৩০ বছর ৪০ বছরে চলে যাবে, কিন্তু একটা পলিথিন ব্যাগ তো ১০০ বছরেও মাটিতে মিশবে না। সাম্প্রতিক সময় নদী দূষণ নিয়ে একটা গবেষণা হয়ে গেছে, সেখানে ৫৬টা দূষিত নদীর ৫৬টার তলদেশে এই পলিথিনের পুরু আস্তর। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে খারাপ পারফর্মার ১০টার মধ্যে একটা। কাঁচা বাজারগুলোতে পলিথিন শপিং ব্যাগ যেটা আছে, এইটা যাতে কাঁচা বাজারগুলো আর ব্যবহার না করে তার একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই, এটা আগে থেকেই নিষেধ করা আছে। ২০০২ সালের আইন থেকে নিষেধ করা আছে। এখন আপনারা যারা আমার বয়সী তারা জানেন যে ২০০৪ থেকে ৬ সাল পর্যন্ত বেশ সফলভাবেই পলিথিন প্লাস্টিক ব্যাগের ব্যবহারটা এবং উৎপাদনটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। তারপরে আসলে নিয়ন্ত্রণ বলতে বিভিন্ন পলিথিন উৎপাদনকারী জায়গাতে গিয়ে অভিযান চালানো হয়েছে, কিন্তু মার্কেটে আর কখনো অভিযান চালানো হয় নাই। প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয়। সুতরাং এটাকে কালেক্ট করে রিসাইক্লিং হচ্ছে পরের ধাপ, যেখানে আপনার আর কোনো বিকল্প থাকবে না তখনকার বিষয়। আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ের। সেটা উন্নত বিশ্বের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো, কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা, এইরকম কিন্তু হচ্ছে না। কোনো রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে। এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না। সেজন্য আমরা এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না, এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিং ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম। ১লা নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছেন, আমরা বিকল্প সরবরাহের জন্যও কাজ করছি। আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই, এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কখনো খালি থাকে না। যেই মুহূর্তে চাহিদা আসবে সেই মুহূর্তে আপনি দেখবেন সরবরাহ আসবে। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। রুয়ান্ডা, তানজানিয়ার মতন দেশগুলোতে, তানজানিয়ায় আপনি যখন বিমান থেকে নামবেন আপনার প্রত্যেকটা লাগেজ স্ক্যানিং মেশিনে দিয়ে চেক করা হয়, কারণ ওরা একটাও পলিথিন শপিং ব্যাগ নিয়ে এমনকি পর্যটককেও ঢুকতে দেবে না। আর রুয়ান্ডার বক্তব্য হচ্ছে, যুদ্ধ আমার যত না ক্ষতি করেছে, এই পলিথিন শপিং ব্যাগ আমার তার থেকে বেশি ক্ষতি করবে, কারণ যুদ্ধের যে প্রভাব ওটা ৩০ বছর ৪০ বছরে চলে যাবে, কিন্তু একটা পলিথিন ব্যাগ তো ১০০ বছরেও মাটিতে মিশবে না। আগামীকালই আমার কাছে আসবেন যে আপা বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে দেন, কেমন করে দিব? ওইটা নদীর তলদেশে তো ৩ থেকে ৬ ফিট আপনার পলিথিনের আস্তর পড়ে আছে, যেটা ড্রেজিং মেশিন দিয়ে তোলা সম্ভব হচ্ছে না। আগামীকালই বলবেন যে আপা কর্ণফুলী নদী পরিষ্কার করে দেন, কেমন করে দিব? কারণ ওটার তলদেশেও তো পলিথিন। সাম্প্রতিক সময় নদী দূষণ নিয়ে একটা গবেষণা হয়ে গেছে, সেখানে ৫৬টা দূষিত নদীর ৫৬টার তলদেশে এই পলিথিনের পুরু আস্তর। বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। এই বিকল্পগুলোর জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সাথে ইতোমধ্যেই যারা সুপার শপিং মলের পরিচালনা করেন তাদের মিটিং হয়েছে। তারা তাদের কি চাহিদা ওইটা প্লেস করেছেন। আমরা আমাদের বাবাকে প্রতি শুক্রবারে বলতে শুনেছি বাজারের ব্যাগটা দাও তো, এখন আর শুনি না, কারণ সেই ব্যাগ তো আর নেই। এবং পরের শুক্রবারে যখন দেখা গেছে তো আবার বাজারে যাবে, ওই ব্যাগ চাইলে যদি বলতো যে ওই ব্যাগটা তো ধোয়া হয়নি, তবে কেন ধোও নেই? তো এই অভ্যাসে আমাদেরকে যেতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক উৎপাদন এবং ব্যবহারের দিকে বাংলাদেশ কিন্তু খুব উঁচু অবস্থায় নেই, কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে খারাপ পারফর্মার 10টার মধ্যে একটা। কারণ আমাদের তো কোনো কালেকশন সিস্টেম বা কোনো রিইউজ রিসাইক্লিং সিস্টেম অফিসিয়ালি নেই। আইনে তো অনেক বড় শাস্তি আছে, আমরা উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে,
কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।